Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mishu. Welcome to my channel. আজকে বানাচ্ছিলাম টমেটো সস, যার জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই। এই রোজার টাইমে আমরা ইফতারিতে এত ভাজা পোড়া খাই, তো তখন দেখা যায় কি অনেক সস লাগেই। সো বাজার থেকে এত কিনতে কিনতে একদম টায়ার্ড, তো ভাবলাম যে আজকে বাসায় বানাই। সো ফার্স্টে আমি টমেটোগুলোকে সুন্দর মতো কেটে দেন প্রেসার কুকারে সিদ্ধ করে নিছি। আপনারা চাইলে নর্মালিও সিদ্ধ করতে পারেন। দেন একটা পেঁয়াজ, 2টা রসুনের টুকরা আর 2টা আদার টুকরা, একটা দারচিনি, 3টা লঙ্কা আর 4টা লাল শুকনা মরিচ আমি সিদ্ধ করে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার আমি সুন্দর মতো ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছি। আর দিব কিছুটা তেঁতুল, এটা দিলে স্বাদটা অনেক বেশি মজা হয়। এবার আমি একটা পাতিলে সুন্দর মতো যেই ব্লেন্ডার করে রাখা টমেটোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর ওই যে মশলাটা আমি ব্লেন্ডার করেছিলাম, দুটো একসাথে সুন্দর করে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এর মাঝে হাফ কাপ চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, বাট বেশি চিনি যদি দেই তখন দেখা যায় কি একটু বেশি মিষ্টি লাগে, যার জন্য ভালো লাগে না। সো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা আপনারা হাফ চামচ বা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার আমি সেই কর্নফ্লাওয়ার আর তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ জাল দিব। বেশিক্ষণ জাল করতে আর হবে না, দেখা যাবে কি আস্তে আস্তে একই ঘন হয়ে যাবে। সো এই তো প্রায় হয়ে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো। সো নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আরও অনেকে অনেকভাবেই সস বানায়, বাট এইভাবে আমার মনে হয় কি অনেক ইজি। আর আপনারা চাইলে ওইভাবে বাসায় বানিয়ে দেখতে পারেন। আর রোজার মাসে তো এমনি তো সস অনেক বেশি লাগেই। এইভাবে আমি কাচের বোতলে রেখে দিছি, কারণ কি কাচের বোতলে রাখলে অনেক দিন স্টোর করা যায়, আর ফ্রিজে তো রাখবই। সো যাই হোক, দেখতে দেখতে দেখা যায় কি ইফতারের সময় হয়ে আসছে। আমি বাকি সব ইফতারিগুলো গুছিয়ে নিচ্ছি, আর আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টাটা।